হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত 6ষ্ঠ অধ্যায়ের 13 এবং 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি যারা ধ্যান করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধ্যানে কিভাবে বসতে হয়, কিভাবে আপনার মন রাখতে হয়, কিভাবে আপনার চোখ রাখতে হয়, কিভাবে আপনার পুরো বডি রাখতে হয়, এই বিষয়ে সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। তাই পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ধ্যানের যে প্রসেস, সেই প্রসেসটি আপনারা জানতে পারবেন। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমে আজ এই চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে এই কারণে বলছি, অনেকের কথা অনেকের ভালো লাগে না। যদি এই কথাগুলি ভালো লাগে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইন নির্ভর ভগবত তত্ত্ববিজ্ঞান জানার চেষ্টা করছেন, যারা অনলাইন নির্ভর শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, একটা অত্যন্ত প্রভাবকারী একটি চ্যানেল হবে। তো সেই জন্য সকলের কাছে পাঠিয়ে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি পরমানন্দে হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর 13 এবং 14। স্বামম কায় শিরোগ্রীবম ধারয়ন অচলাম স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রাম সমদিশশ্চ অনবলোকয়ন প্রাশন্ত্বত্মা বিগতভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃসংযমশ্চিত্ত যুক্ত আসিত মৎপরা। আমি আবার পড়ছি। শ্যামম কায় শিরোগ্রীবম ধারয়ন অচলম স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রাম সমদিশশ্চ অনবলোকয়ন প্রস্বন্ত্বত্মা বিগতোভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃসংযমশ্চিত্ত যুক্ত আসিত মৎপরা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই শ্লোকের সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই বাংলা ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্য দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা, ভয়শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। আমি আরেকবার পড়ছি। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা, ভয়শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে সংস্কৃত এরপরে যে ভাষ্য দেওয়া হয়েছে সংস্কৃত শ্লোকের উপরে, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। শ্লোকটি যেহেতু ধ্যানের বিষয়,
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাজে, বর্তমান সমাজে অনেকেই আছেন যারা ধ্যানের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করার এখনও চেষ্টা করছেন, এবং অনেক ধ্যানের সেন্টার, যেটাকে বলা হয় ইংরেজিতে মেডিটেশন সেন্টার, খোলা হয়েছে। ধ্যানের মাধ্যমে হৃদয়কে প্রশান্ত করতে চান, ভগবানের সাথে আপনি যুক্ত হতে চান, ভগবানকে জানতে চান, তো তাদের জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পুরো অধ্যায়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই অধ্যায়গুলো পড়বেন, শ্রবণ করবেন। তো এখানে প্রথমে বলা হচ্ছে সমম কায়। সমম মানে হচ্ছে সরল, একেবারে মেরুদণ্ড সরল থাকবে, যেভাবে বসবেন বসার পরে মেরুদণ্ড সরল থাকবে। কায়, কায় মানে শরীর, শির মানে হচ্ছে আপনার মাথা, গ্রীবম, তো এগুলি থাকবে একেবারে আপনার গ্রীবা সমান থাকবে। তারপরে কি বলছে, সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে, যে আপনি তাকাচ্ছেন যেভাবে, যে এদিকে ওদিকে তাকাতে পারবেন না, সমানভাবে সেটা। এবং দৃষ্টি, এখন এই দৃষ্টি দু ধরনের দৃষ্টি হয়, একটা হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি, আর একটা হচ্ছে বহির্দৃষ্টি। বহির্দৃষ্টি মানে আমি এই যে আপনাদের দেখছি বা আপনি আমাকে দেখছেন, এটা হচ্ছে আপনার বহির্দৃষ্টি। অন্তর্দৃষ্টি হচ্ছে কি, আপনি ভিতর থেকে অন্য কাউকে দেখছেন, ভিতরে আপনি আপনার খুব পছন্দের একজন ব্যক্তি, এই যে যখনই পছন্দের কথা বললাম না, আপনার খুব প্রিয় ব্যক্তির ছবি আপনার হৃদয় ভেসে উঠেছে, আপনার দৃষ্টি ওখানে, আপনি দেখছেন, না দেখলে আপনি বুঝবেন কী করে, আপনি দেখছেন, তো এটাকে বলা অন্তর্দৃষ্টি। তো এখানে বলছে দৃষ্টি অন্যদিকে না দিয়ে, অর্থাৎ আপনার অন্তর্দৃষ্টি এবং বহির্দৃষ্টি উভয় দৃষ্টিকে আপনি চঞ্চল যে স্বভাব, মানে এদিক ওদিক আপনি করতে পারবেন না, সেটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে রাখতে হবে। বলা হচ্ছে বহির্দৃষ্টির কথা, বলা হচ্ছে যে নাসিকাগ্রে দৃষ্টি কোনো জায়গায় নিক্ষেপ না করে, বলছে নাসিকাগ্রে এই জায়গায় এইভাবে তাকাবেন, হ্যাঁ, অর্ধনিমিলিত হয়ে যাবে তখন চোখটা। তো নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে জাস্ট নাকের এই অংশে, এই পোর্শনটা আপনি দেখতে পারবেন, হ্যাঁ, এইভাবে দেখতে পারবেন। তারপরে কি আসছে, যে নিবদ্ধ করে প্রশান্ত আত্মা, হ্যাঁ, প্রশান্ত আত্মা। এরপর আসছে সম্প্রেক্ষ নাসিকাগ্রম দিশাস্তন অনবলকায়ন, অন্যদিকে না থাকে প্রশান্ত আত্মা। অত্যন্ত আত্মায় প্রশান্তি থাকতে হবে। আত্মা যদি আপনার বিক্ষিপ্ত হয়, শান্ত না হয়, তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। অর্থাৎ আপনি চুপ করে তো বসে আছেন, কিন্তু আপনার ভিতরে ভিতরে আরও অনেক কিছু চলছে। এটি কিন্তু ধ্যানের জন্য হয়তো আপনি বাইরের মানুষকে হয়তো বোঝাতে সক্ষম হবেন যে আপনি ধ্যান করছেন, কিন্তু যে উদ্দেশ্যে আপনি ধ্যান করছেন সেখানে কিন্তু আপনার রেজাল্ট জিরো হয়ে যাবে। এই একটা জিনিস, এই একটা জায়গায় কিন্তু আমাদের সকলেরই বোঝা উচিত। সেটি হচ্ছে যে উদ্দেশ্যে আমি কার্যটা করছি, সেই উদ্দেশ্য কোনো সময় নষ্ট করা যাবে না। অনেক সময় অনেক ব্যক্তি আছে অপরের দেখানোর জন্য অনেক অভিনয় করে, অভিনয় করে আপনি মানুষকে ঠকাচ্ছেন, এটা ঠিক আছে। আমাদের সিনেমায় অনেক আর্টিস্ট আছে যারা খুব সৎ চরিত্রের অভিনয় করছে, কিন্তু বাইরে যেয়ে অনেকে মদ খাচ্ছে। তো অভিনয় সৎ চরিত্রের, কিন্তু বাইরে যেয়ে তারা মদ খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে। এর কি এমন আছে? অনেক অনেক অভিনেতা আছে যারা ব্রাহ্মণের অভিনয় করেছে, মাছ মাংস খায় না, কিন্তু পরবর্তীতে যে যখনই সে অভিনয় শেষ হচ্ছে ঘরে যে মাছ মাংস খাচ্ছে। তো এর কি মূল্য আছে? বাস্তবে এর কি মূল্য আছে? জড় জগতে হয়তো কিছু ভ্যালু থাকবে, কিন্তু আধ্যাত্মিক জগতে আপনি যে উদ্দেশ্যে, যার উদ্দেশ্যে আপনি এটি করছেন, তার জায়গায় যে আপনার কতটা মূল্য আপনি পাবেন, তো এটি আপনাকে প্রত্যেকে বিচার করতে হবে, তাই না? যে আমি যদি নিজের যদি লাভ না হয়, আমি নিজের জায়গায় ফাঁকি, অর্থাৎ ভিতরে যে নিজের শুভঙ্করের ফাঁকি যেটাকে বলা হয়, আমি বলছি কিন্তু আমার কোনো প্রফিট হচ্ছে না, তাহলে আর কি হলো? আমি ধ্যান করছি কিন্তু মানুষ দেখছে যে বাবা আমি ধ্যান করছি, কিন্তু আসলে আমার কোনো লাভ নেই। তো এই ধরনের ধ্যানের আসলে কোনো বাস্তবিক ভক্তদের কাছে বা ধ্যানী যারা ধ্যান করেন তাদের কাছে আসলে এর কোনো বাস্তবিক কোনো মূল্য নেই। তো সেই জন্য কি বলা হচ্ছে যে প্রশান্ত হৃদয় অত্যন্ত প্রশান্ত হবে। জড়জগতে হৃদয় কিভাবে প্রশান্ত হবে সেটি এই অধ্যায়ের আগ পর্যন্ত 10টা শ্লোক ধরে আমাদেরকে বুঝিয়েছে কৃষ্ণ। হৃদয়, আপনি যখন ধ্যানে বসবেন তখন আপনার হৃদয় একেবারে শান্ত, কুল,
পাশের লোক বলবে, এবার আপনি একেবারে সব দিক থেকে আপনার সমস্ত ইন্দ্রিয় তুলে নেন, চোখ বুজে আমি 1 2 3 এভাবে গুনবো, আপনি শান্ত হয়ে যাবেন। এটা কোনো মানে সঠিক পন্থা নয়। প্রশান্ত নিজেকে করতে হবে। আর প্রশান্ত হওয়ার জন্য যাতে আপনার জড়জগতের সাথে লেনাদেনা কম থাকে, তাই এর আগের শ্লোকে আপনাকে আমাকে কি বলেছে? আপনাদের মনে আছে যে আমাদের নির্জনে যেতে বলেছে। নির্জনে একজন মানুষ কখন যেতে পারে? জড়জগতের যে জীবনধারা, সেই জীবনধারা, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই যে একটা পরিবেশ পরিস্থিতি, সকলকে ছেড়ে আপনাকে কেন নির্জনে যাওয়ার কথা বলা হয়েছে? আর কখন একজন মানুষ নির্জনে যায়? যখন যাচ্ছে, তার মানে তার সমস্ত লেনাদেনা সব শেষ করে তারপরে যাচ্ছে। তার এই জড়জগতের সাথে আর কোনো লেনাদেনা নেই। যখন যাচ্ছে তখন সে নিজে বুঝেই যাচ্ছে যে আমাকে এখন যেতে হবে এই পারপাস। ভরত মহারাজ গিয়েছিলেন, সব কিছু তার সন্তানের নামে দিয়ে তারপর চলে গিয়েছিলেন। ভরত মহারাজের পিতা ভগবান ঋষভদেব, তিনি ভরত মহারাজের কাছে দায়িত্ব দিয়ে তিনি চলে গিয়েছিলেন। তো এরকম যে সব কিছু ছেড়ে আপনি চলে যাচ্ছেন, তো তখন ওই সময় মানে আপনি তো ছেড়ে এসছেন, সুতরাং ছেড়ে এসছেন মানে আপনাকে আর কেউ ডিস্টার্ব করার কেউ নেই, আর আপনিও কাউকে ডিস্টার্ব করার কাউকে পাবেন না। তো সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেই আমাদের প্রশান্ত আত্মা হয়। প্রশান্ত আত্মা এত সহজ নয় যে আপনি সকলের সাথে থাকবেন। আপনি হয়তো কারোর সাথে কথা বলবেন না, মেনে নিলাম, কিন্তু আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সে যে আপনাকে ডাকবে না। আপনি এই ধ্যানে বসতেন, ভালো করে বুঝুন, ঘরে কেন হয় না? আপনি ধ্যানে বসেছেন, যোগাসনে বসেছেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, বা ধ্যান যোগীর মতো আপনি ধ্যানে এই মন লাগলো, সেই সময় আপনি কারোর সাথে কথা বলবেন না। ভালো করে বুঝতে হবে, আপনি কারোর সাথে কথা বলবেন না। কিন্তু কেউ যদি একজন এসে বলে কি, হ্যাঁ গো তুমি আমার এটা দরকার, তুমি একটু দেখবে বিষয়টা কি হচ্ছে, এরকম যদি আপনাকে বলে, তো আপনি কতক্ষণ তাকে কারণ সমাধি স্তরে তো ঘরে বসে, সমাধি স্তরে গেলে বাইরের অনেক কিছু সে আর শুনতে পায় না। সমাধি স্তরে গেলে জড়জগতে যাই হোক না কেন সে আর কিছু শুনতে পায় না, কিন্তু সমাধির আগ পর্যন্ত সে সব শুনতে পায়। যখন শুনতে পাবে, সে কিভাবে উত্তর না দিয়ে, একবার দুবার তিনবার, তারপরে যে উত্তর না দিয়ে কিভাবে থাকতে পারে? কমসে কম রাগ করে তো বল, ভাই তুমি এখান থেকে চলে যাও, আমি এখন ধ্যান করছি, এটা তো করবে সে। তাহলে তো তার ধ্যানে বিঘ্ন হলো। সেই জন্য প্রশান্ত আত্মা হওয়ার জন্য, অর্থাৎ একেবারে শান্ত হওয়ার জন্য শান্ত পরিবেশ চাই। এই জন্য যে কোনো কার্য করার আগে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত, স্থান, কাল, পাত্র, এই তিনটার যদি সমন্বয় না হয় না, তাহলে কখনো আমাদের কার্য সিদ্ধি হয় না। তিনটা জিনিসের অবশ্যই সমন্বয় দরকার, স্থান, কাল, পাত্র, তিনটা জিনিসের অবশ্যই সমন্বয় দরকার। এই জন্য বলা হচ্ছে যে এর আগে আমাদেরকে কেন ভগবান বলেছে যে নির্জনে চলে যাও, ধ্যান করতে চাইলে তুমি নির্জনে চলে যাও। তথাকথিত মেডিটেশন সেন্টারে তোমাকে এই ধ্যান তোমাকে লোক ঠকাবে আর টাকা নেবে তোমার কাছ থেকে প্রতি মাসে, এছাড়া তোমাকে আর কিছুই দিবে না। সব কিছুর একটা সিস্টেম আছে, রুলসের বাইরে কেউ খেলছে মানে, অন্তত যারা বৈদান্তিক, যারা শাস্ত্র বুঝে, যারা রুলসকে সম্মান জানায়, তাদের ক্ষেত্রে তারা, যেমন চৈতন্য মহাপ্রভু রুলসকে কখনো ভায়োলেট করেনি। চৈতন্য মহাপ্রভু পৃথিবীর ইতিহাসে, যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সেই কৃষ্ণ যে ব্রজে কত লীলা করেছেন, এই জন্য ব্রজের কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। সেই কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন, যখন সন্ন্যাস নিলেন, পৃথিবীর ইতিহাসে আজ অবধি ওনার মতো স্ট্রিক্ট সন্ন্যাসী না কেউ ছিল, না কেউ হবে। তো উনি আচরি ধর্ম ভক্তের শিক্ষায় তিনি আচরণ করে শিক্ষা দিয়ে গিয়েছেন যে সন্ন্যাসীর চরিত্র কেমন হবে, সন্ন্যাসীর ব্যবহার কেমন হবে, সন্ন্যাসীর মনোবৃত্তি কেমন হবে, সন্ন্যাসী কতটা আপনার থাকবে। উনি নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গিয়েছেন যে সন্ন্যাসী কেমন হবে। তো এরকমভাবে বুঝতে হবে যে একজন প্রশান্ত আত্মা হওয়ার জন্য কি দরকার। জড়জগতের সম্পূর্ণ বন্ধন থেকে, জড়জগতে যেখানে আপনার হচ্ছে লোকের আনাগোনা আছে, সেখান থেকে ধ্যানের জন্য, ভক্তের জন্য কিন্তু আলাদা, ভক্তিযোগ একটা আলাদা বিষয়। এখানে হচ্ছে ধ্যানের কথা, যারা ধ্যানের মাধ্যমে ভগবানকে জানতে চায় তাদের কথা বলা হচ্ছে। তারপরে ভয় শূন্য যোগী, অবশ্যই ভয় শূন্য হবে। যোগীদের হৃদয়ে কোনো রকম ভয় থাকলে তাহলে তার আর যোগ করা হবে না। যোগী বসে আছে, হঠাৎ করে একটা বাঘ চলে আসলো,
তো সে সেখান থেকে আরে বাবারে বাঘ এসেছে, দৌড়ে গাছের উপরে উঠলো। এখানে যোগ হবে না। হ্যাঁ, একটা সাপ চলে এসেছে, হবে না। সে যোগ করতে গিয়েছে, ধ্যান করতে গিয়েছে, বাইরে হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড় শুরু হলো, দৌড়ে একটা ঘরে চলে আসলো। যদি একটা গাছের ডাল ভেঙে মাথার উপর পড়ে, মাথাটা যদি ভেঙে যায়, তাহলে আমি ধ্যান করব কিভাবে? ধ্যানই এরকম করবে না। এই জন্য সম্পূর্ণভাবে ভীতি, মৃত্যু ভয় থাকবে না, জড় জগতে হারানোর ভয় থাকবে না। আরে আমি এখানে বসে ধ্যান করছি, আমার মা বাবার ঘরে বসে কি হচ্ছে তা তো, ধ্যানে আমি সমাধিতে চলে যাব, কত বছর কেটে যাবে, তখন আমার মা বাবার কি হবে? এই যে ভয়, এই বিভিন্ন ধরনের ভয় আছে। এই বিভিন্ন ধরনের ভয় থাকলে তার আর এই জগতে ধ্যান করা হবে না। সম্পূর্ণ ভয় থেকে। আর এই জগতে সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়, হারানোর ভয়। আত্মীয় স্বজনকে হারানোর ভয় থেকে বড় ভয় এই পৃথিবীতে নেই। অর্জুনের ভয় কিসের ভয় ছিল? অর্জুনের কারণেই আজকে এই গীতা আমি আপনি পড়তে পারছি। এই গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে দিয়েছে। অর্জুন যদি ওই সময় ভয়ভীত না হতো, যদি কৃষ্ণের কারণে, কৃষ্ণের দ্বারা মোহিত হয়ে তিনি ভয়ভীত হয়েছেন, তথাপি তিনি যদি ভয়ভীত না হতেন, তো এটা 100% গ্যারান্টি যে আমি আপনি আজ গীতার জ্ঞান পেতাম না। আর অর্জুনের ভয়ভীতির কারণ কি ছিল? তার নিজের মৃত্যুর থেকে তার বেশি ভয়ভীতির কারণ ছিল তার আত্মীয় স্বজনের মৃত্যু। আত্মীয় স্বজনকে তিনি হারাতে চাইছিলেন না। অ্যাকচুয়ালি তিনি আত্মীয় স্বজনকে হারাতে চাইছিলেন না, মৃত্যু তো পরের বিষয়। তিনি কাউকে হারাতে চান না। ওই অবস্থায় তার ভয় তৈরি হয়েছিল, তাদের মৃত্যুর কথা চিন্তা করে তার ভয় হয়েছিল। তো একজন যোগী কি হবে? একজন ধ্যানী যোগী, তার ভয় শূন্য, সে সম্পূর্ণভাবে ভয় শূন্য, তার কোনো রকম ভয় থাকলে হবে না। তারপরে বলছে ব্রহ্মচর্য ব্রতে স্থিত। ব্রহ্মচর্য ব্রত এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ব্রহ্মচর্য ব্রত এটা অত্যন্ত, আপনি যে কোনো সাধন ভজন মার্গে, যে কোনো মার্গে আপনি যান না কেন, সেখানে ব্রহ্মচর্য ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মচর্য ব্রত না থাকলে আপনি কোনো জ্ঞান গ্রহণ করতে পারবেন না, শাস্ত্র জ্ঞান আপনার হৃদয়ে দাঁড়াবে না। ব্রহ্মচর্যের কারণে আমাদের যে ব্রেন সেটা সতেজ থাকে। ব্রহ্মচর্যের কারণে আমি এক জায়গায় শ্রবণ করেছিলাম একজন আচার্যের কাছে, বেদের যে শ্লোক সূক্ত, এগুলি আমরা যদি বুঝতে চাই যে সেগুলি বোঝার জন্য আমাদের মিনিমাম 25 বছরের ব্রহ্মচর্য ব্রত থাকতে হয়। 25 বছরের, তবে যে আমরা ওই শ্লোক আমরা হৃদয় ধারণ করতে পারি। এবং তা দিয়ে জলম বলার সাথে সাথে হাতে জল চলে আসবে, ফল চলে আসবে। আর আমরা হয় না। তো তার জন্য যোগী অবশ্যই কি হবে? ব্রহ্মচর্য ব্রত। ব্রহ্মচর্য ব্রত এতটা গুরুত্বপূর্ণ, ভক্তি জীবনেও বলেন, যে কোনো কার্যে ব্রহ্মচর্য ব্রত না থাকলে তার জীবন শেষ ওখানেই। মনুষ্য জীবনে ব্রহ্মচর্য, বিশেষ করে ধ্যানীদের ক্ষেত্রে তো বলা হয়েছে ধ্যানীদের ব্রহ্মচর্য মাস্ট বি। এই জন্য তারা কোনোভাবেই বিবাহ করতে পারবে না। শিল প্রভুপাদ বলছে ভক্তযোগীদের ক্ষেত্রেও, ভক্তিযোগ যারা করছে তাদের ক্ষেত্রেও তাও বিবাহের মাধ্যমে, মানে কি বলা যায় যে কিছু মাত্রায় আপনার হচ্ছে কি আপনার হচ্ছে মৈথুনের ব্যবস্থা রয়েছে অল্প মাত্রায়, সন্তান, শুধুমাত্র সন্তান তৈরির জন্য, কৃষ্ণ ভক্ত বা ভক্ত সন্তান সৃষ্টির নিমিত্তে কিছুটা হেল্প, মানে কিছুটা ছাড় দেওয়া রয়েছে। কিন্তু ধ্যানের ক্ষেত্রে, ধ্যান যোগের ক্ষেত্রে এইটুকুও ছাড় নেই। ধ্যান যোগের ক্ষেত্রে এটুকুও ছাড় নেই। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ব্রহ্মচর্য ছাড়া আপনি কিছু পাবেন না। আপনি দেখুন, ব্রহ্মচর্য ছাড়া এই জগতেও আপনি, এই ভৌতিক জগতেও আপনি কিছু পাবেন না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যখন আমরা এগুলো পড়ি, জানি, বোঝার চেষ্টা করছি, তখন যখন দেখি বিভিন্ন শহরে ধ্যানের সেন্টার খুলেছে, আর সেখানে যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন হচ্ছে, আর প্রথম দিন থেকে বসিয়ে দিয়েছে, হ্যাঁ, ধ্যান করাচ্ছে। ওখান থেকে 1 ঘন্টা 2 ঘন্টা ধ্যান করবে, বাড়ি যেয়ে আবার যা ইচ্ছা তাই খাবে, যা ইচ্ছা তাই করবে। তো এতে ধ্যান হয় না, মানে এতে যোগ হয় না কোনোভাবে। এটা যোগ সাধনার কোনো পন্থা নয়। অ্যাকচুয়ালি যোগ সাধনার উদ্দেশ্য কি? যোগ সাধনার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। যোগ সাধনা আর ধ্যান যোগের উদ্দেশ্য কি? ধ্যান যোগের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের
বিভিন্ন রূপ আছে, তার ভিতরে একটি রূপ হচ্ছে পরমাত্মা রূপ। প্রত্যেকটা জীবের হৃদয়ে থাকে, সেই পরমাত্মাকে নিজের ভিতরে যে পরমাত্মাকে দর্শন করা, এই জন্য মানুষ ধ্যান করে। এছাড়া অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই ধ্যানের ভগবান বিষ্ণুকে দর্শন করা ছাড়া, ভগবান বিষ্ণুর সান্নিধ্য পাওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এবার এটা আপনি লিখে রাখেন যে যারা আপনার ব্রহ্মচর্য রক্ষা করতে পারছে না, রক্ষা করতে পারে না, এদের জীবনে কি পাবে কি না পাবে সে তো ও জানে, কিন্তু কৃষ্ণকে পাবে না এটা নিশ্চিত। লিখে রাখেন, কৃষ্ণকে প্রাপ্তির কোনো উপায় নেই ব্রহ্মচর্য পালন করা ছাড়া। শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি খুব সুন্দরভাবে বলতেন ইসকনের ভক্তদের ক্ষেত্রে। একবার ক্লাসে তিনি বলছিলেন, ব্রহ্মচারীরা ব্রহ্মচারী, গৃহস্থরা ব্রহ্মচারী, বানপ্রস্থীরা ব্রহ্মচারী, সন্ন্যাসীরা ব্রহ্মচারী, যারা ব্রহ্মচারী না তারা হচ্ছে অনাচারী। কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো? ব্রহ্মচারী যে এই যে কৃষ্ণ ভক্ত, অনেকে বলে না কৃষ্ণ ভক্ত সবাই কি ব্রহ্মচারী? তো এই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন ব্রহ্মচারীরা ব্রহ্মচারী, গৃহস্থরাও ব্রহ্মচারী, বানপ্রস্থী ব্রহ্মচারী, সন্ন্যাসী ব্রহ্মচারী, ব্রহ্মচারী যারা নয় তারা হচ্ছে অনাচারী। আর এই অনাচারীদের জীবনে কিছু প্রাপ্তি নেই। সেজন্য ব্রহ্মচর্য মাস্ট বি। ধ্যান করতে গেলে ব্রহ্মচর্য রাখতে হবে। কত বছরের, যদি সাকসেস তো আপনার 25 বছর লেগে যাবে মিনিমাম, কলিযুগের আয়ু অনুযায়ী 25 বছর লেগে যাবে। যদি আপনি কিছুটাও যদি কিছু করতে চান তাহলেও আপনার এত বছর লেগে যাবে। মহর্ষি যাজ্ঞবল্ক্য তার ব্রহ্মচর্য ব্রতে গ্রন্থে তিনি খুব সুন্দরভাবে বলেছেন, কর্মণা মনস বাচা সর্ব অবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম প্রচক্ষতে। কর্ম মানে সব রকম পরিস্থিতিতে, কর্মণা কর্মের দ্বারা, মনসা মনের দ্বারা, বাচা বাক্য দ্বারা, সর্ব অবস্থাতে, যে কোনো অবস্থায়। অনেকে বলে না আমি তো আমেরিকায় থাকি, ওখানকার পরিবেশটা এমন না। আসলে আমার কাজের ক্ষেত্রে যেখানটা কাজ করে এখানটা এটা এরকম, আপনারা তো বলছেন ভালো কথা, কিন্তু আমার পরিস্থিতি ঠিক প্রতিকূল নয়, অনুকূল নয়, পরিস্থিতি আমার অনুকূল নয়, পরিস্থিতি অনুযায়ী আমাকে কিছুটা কাজ করতে হয়। তো এখানে বলছে সর্ব অবস্থা আসু সর্বদা, যে কোনো অবস্থায় এবং সবসময়, সর্বত্র মৈথুন ত্যাগ, সবসময় মৈথুন ত্যাগ করতে হবে। আমাদের স্কুল কলেজে সব থেকে বড় সমস্যা টিচারদের তো আমি হাত জোর করে প্রার্থনা করি, আবার সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যে পরিবেশ এখান থেকে আগে ছিল। যদি মৈথুন এই বিষয়টা যদি স্কুল কলেজ থেকে সুন্দরভাবে শিক্ষা না দেওয়া যায়, ব্রহ্মচর্য ব্রতের শিক্ষা না দেওয়া যায়, তো আগামী দিনে আমাদের ভারতবর্ষ কখনোই ভালো অবস্থানে যেতে পারবে না যেখানে আগে ছিল। আর যে এখন একটা যে ট্রেন্ড চলে না যে ভারত আবার বিশ্বগুরু হবে, বিশ্বগুরু কাকে নিয়ে হবে? টাকা পয়সা নিয়ে বিশ্বগুরু হবে? বিল্ডিং নিয়ে বিশ্বগুরু হবে? কি নিয়ে বিশ্বগুরু হবে? টেকনোলজি, টেকনোলজি কতটা আমার আপনার হাতে আছে? কতটা আমার আপনার হাতে আছে? আমাদের নিজস্ব সার্ভার নেই, নিজস্ব গুগল নেই, নিজস্ব মোবাইল নেই, কি আছে আমাদের? আছে ইসরো, তাও নাসার আওতাধীন, নাসার ছোট ভাই। নাসা যদি বলে যাওয়া যাবে না, সে যেতে পারবে না। আমরা স্যাটেলাইট ওঠাতে গেলে ওনাদের পারমিশন লাগবে। আছে কি আমাদের কাছে? একটা জিনিস আছে যেখানে আমরা রাজা, সেটি হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ, বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, এগুলি আমাদের আছে, ওদের নেই। ওদের নিতে গেলে আমাদের কাছে আসতে হবে। তো এটি আমাদের আবার প্রচার করতে হবে। আমাদের আধ্যাত্মিকতা রয়েছে, আধ্যাত্মিকতা নির্ভর করছে, অনেকাংশে নির্ভর করছে ব্রহ্মচর্য ব্রতের উপরে। তাই টিচারদের কাছে, বিশেষ টিচারদের কাছে, যদি কোনো টিচার এই সকল ভিডিও দেখেন, তো টিচারদের কাছে বিশেষ অনুরোধ, স্কুল কলেজের ছেলে মেয়েদের আপনারা যা পড়াচ্ছেন পড়ান, তার সাথে সাথে ব্রহ্মচর্যের শিক্ষা দিন। তার আগে নিজেরা ব্রহ্মচর্য পালন করুন। এই ব্রহ্মচর্য পালন এতটা গুরুত্বপূর্ণ। ব্রহ্মচর্য পালন মানে আপনার সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। আপনার নেশা ঠিক হয়ে যাবে, আপনার মৈথুন ঠিক হয়ে যাবে, আপনার চাল চলন, দৃষ্টি ঠিক হয়ে যাবে, মনোবৃত্তি, চিত্ত চেতনা ঠিক হয়ে যাবে, তবে যে আপনার সব কিছুর রেজাল্ট আসবে। অর্থাৎ একটা সুন্দর মানুষ তৈরি করার জন্য দরকার ব্রহ্মচর্য ব্রত, যার চেতনা স্বচ্ছ, যার আহার স্বচ্ছ, যার অন্তঃকরণ স্বচ্ছ, যার বহি দৃষ্টি স্বচ্ছ, যার ভবিষ্যৎ চিন্তা স্বচ্ছ।
এই স্বচ্ছ ব্যক্তি যদি তৈরি করা যায় তাহলে একদিন স্বচ্ছ ভারত আমরা পেতে পারবো। নেক্সট জেনারেশন স্বচ্ছ তৈরি হবে। সুতরাং ব্রহ্মচর্য মাস্ট বি। ব্রহ্মচর্যের উপরে তো ঘন্টাকে ঘন্টা কথা বলা যায়। তো এটা আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে দেখতে হবে। জীবনে কোনো কিছু যদি সফল করতে চান তো এটি দরকার। তারপরে আসছে ব্রহ্মচর্য ব্রতে, তারপরে স্থিত ব্রহ্মচর্য ব্রতে থেকে তারপরে স্থিত থাকতে হবে। তারপরে মনসংযম, মনকে সংযম করতে হবে। মন সংযম মানে কি বলা যায় যে মন সংযম না থাকলে ধ্যানের ধারে যাওয়াই উচিত না। যার মন সংযম না সে পড়াশোনায় ভালো না, যার মন সংযম না সে খেলাধুলায় ভালো না, যার মন সংযম না সে সংসার জীবনে ভালো না, সে চাকরি জীবনে ভালো না, সে স্বামীর কাছে ভালো না, স্ত্রীর কাছে ভালো না, সন্তানের কাছে ভালো না, এই জগতে কারো কাছে সে ভালো না। যার মন সংযত নয় সে কারো কাছে মানে প্রিয় পাত্র নয়। মন সংযম করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন সংযমের মাধ্যমে এই জগতে সব কিছু প্রাপ্তি হয়। একজন কেউ একটা কিছু বলতে পারলো কি না পারলো আপনি রেগে গেলেন, কিছু একটা বলতে পারলো কি না পারলো আপনি মনে কষ্ট পেয়ে গেলেন, কিছু একটা বললো কি না বললো আপনার বিষয়টা খুব খারাপ লাগলো, বা আপনি তা এটা কি অসংযত মন দিয়ে আপনি কি আশা করতে পারেন এই জগতে? অসংযত মন দ্বারা কিছুই, শুধু দুঃখই প্রাপ্তি হবে, ঝগড়াঝাটি, রাগ, দেশ এইসব তৈরি হবে। তাই মন সংযত করতে হবে। আপনি এখানে বসে আছেন, মনে মনে হয়তো আমেরিকা ঘুরছেন, মনে মনে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ঘুরছেন, আপনি মনে মনে বৃন্দাবন ঘুরছেন, মনে মনে মনকলা খাচ্ছেন। শিল প্রভুপাদ বলছে মনে মনে মনকলা খাওয়ার থেকে সব থেকে উত্তম তুমি ঘরে বসে কাঁচকলা দিয়ে খাও। বুঝতে পেরেছেন? মন সংযম করা দরকার। লোক ঠকানো, লোক দেখানোর জন্য জগতে আরও অনেকে আছে, কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞান আস্বাদন করতে চান, পারমার্থিকভাবে নিজেকে প্রস্তুত করতে চান, তাদের জন্য অবশ্যই মন সংযত করতে হবে। এর আগে বলেছে না, মন সংযত, মনই আপনার শত্রু, মনই আপনার বন্ধু। তাহলে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমন একজন গুরুত্বপূর্ণ বিষয় মন, এমন একটা গুরুত্বপূর্ণ আপনার কাছের যার কারণে আপনার শত্রুতা তৈরি হচ্ছে, যার কারণে আপনার বন্ধুত্ব তৈরি হচ্ছে, যার কারণে আপনার ধ্যানে সফল হবে অথবা ধ্যান নষ্ট হয়ে যাবে। মন এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের পরিবারের সমস্যা কিসের জন্য? একে অপরের সাথে মনের মিল হচ্ছে না, পরিবারের সমস্যা। আমরা সবসময় আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হচ্ছে। কারণ কি? একজন আর একজনকে আমি মনে মনে মানে বিষয়টা মনের দ্বারা অ্যাডজাস্ট করতে পারছি না। কিসের জন্য এটা হচ্ছে? সেজন্য মনকে সংযত করার অভ্যাস করতে হবে। কারো কথা কারো সহ্য হচ্ছে না, কারণ কি? মন সংযত নয়। হ্যাঁ, তুমি বলবে আমার বলার কিছু আছে, আরে ভাই আগে শোনো, নাহলে আগে বলে তার শেষ, একটা অ্যাডজাস্টমেন্ট যেটাকে। তো ধ্যান করার জন্য অবশ্যই মনকে সংযত করতে হবে। মন যার সংযত নেই, মনে করেন যে তার কিছু প্রাপ্তি নেই। পরমেশ্বর ভগবান প্রত্যেকটা পয়েন্ট বলে, মানে প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য মনকে সংযত করতে হবে। আপনি মনে মনে ভাবলেন, ও কত তো ধ্যানে বসলাম, অনেক দিন হয়ে গেল, কিছুই প্রাপ্তি হবে না, বেকার সব কথাবার্তা লেখা আছে। মনে মনে ভেবে নিয়েছেন আপনার কিছুই প্রাপ্তি হলো না, কিন্তু আসলে প্রাপ্তি তো হয়। কিন্তু আপনার মন মানছে না, ধৈর্য ধরে থাকতে পারছে না। সেজন্য মনকে সংযত করে চুপচাপ বসে থাকতে হবে। মৎচিত্ত, এখানে যে মত শব্দটি, মত মানে হচ্ছে আমার মানে এখানে ভাববেন না ব্রহ্ম বলছে কথা। এখানে এই কথাগুলি কে বলছে? শ্রী ভগবান বলছে, কৃষ্ণ বলছে। মত মানে ডাইরেক্ট কৃষ্ণ। এটাকে বলা হয় যথাযথ গীতা। গীতার এই যে কথা, মত মানে এখানে কৃষ্ণকে বুঝতে হবে। কৃষ্ণই পরমেশ্বর ভগবান। অনেকে বলেন না না, এখানে ভগবান ব্রহ্মের সাথে যুক্ত হয়ে ব্রহ্ম জ্ঞান প্রদান করছেন, ব্রহ্মের সাথে কৃষ্ণ যুক্ত হয়েছে। তাহলে ভগবান বলতেন, এখানে কৃষ্ণ নিজেই বলছেন মত মানে হচ্ছে আমার। মত চিত্ত, আমাতে চিত্ত অর্পণ করো।
কৃষ্ণে চিত্ত লাগাতে হবে, কৃষ্ণে চিত্ত লাগাতে হবে। এর থেকে ধ্যানের উদ্দেশ্য বোঝা যায়, ধ্যানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। কারণ কৃষ্ণে যদি আপনি চিত্ত লাগিয়েছেন, আপনি মোবাইল যাকে মোবাইল করবেন তার নাম্বারেই তো ডায়াল করবেন। তো কৃষ্ণ এখানে মত শব্দ ব্যবহার করছেন, যদিও এটা ইনডাইরেক্ট বলেন ডাইরেক্ট বলেন, কৃষ্ণ বোঝাচ্ছে যে আমাকে আমার মনে মনে মত চিত্ত, হ্যাঁ, মানে তুমি আমার প্রতি তোমার চেতনা সম্পূর্ণভাবে যুক্ত করো, মত চিত্ত যুক্ত চেতনা কৃষ্ণ, অর্থাৎ প্রাপ্তি ফল সব কিছু কৃষ্ণ বোঝাচ্ছে এই পরের দুটি ওয়ার্ড দ্বারা, মত চিত্ত যুক্ত আশিত, এভাবে বসো আর মত পড়ো, আমার পরায়ণ হও। চরম লক্ষ্য হচ্ছে মত পড়া, আমি হচ্ছে সব জায়গায় চরম লক্ষ্য, কৃষ্ণই হচ্ছে চরম লক্ষ্য। কিন্তু অনেক গীতার ভাষ্যকার আছে যারা এটি বুঝতে পারে না, ওখানেই তো প্রবলেমটা হচ্ছে। এই জন্য পরম্পরায় গীতা পড়তে হয়। এখানে বলছে মত, আর তারা মিনিং করবে উল্টা। কার কথা আপনি মানবেন? এবার যারা নূতন ভগবদ্গীতার রিডার অথবা ভগবদ্গীতা যারা আদৌ ভালো জানে না, তারা তো তাদের কাছে, হ্যাঁ প্রভু আমাদের কাছে তো গীতা আছে, আরে গীতা আছে তুমি খুলে পড়লে না বুঝতে পারবে যে কোন গীতায় কোথায় কি ধরনের প্রবলেম আছে। আমরা পড়তে পড়তে গুরু পরম্পরা শুনতে শুনতে এখন তাও বুঝতে পারি, অল্প অল্প করে, অল্প বুঝি তাও, যে কোন শ্লোকের কি ধরনের মিনিং করলে সেটা মায়াবাদী দর্শন হয়, সেটা ব্রহ্মবাদী দর্শন হয়, পরমাত্মাবাদী দর্শন হয়, কোনটা ভক্তবাদী দর্শন হয়, সেটা এখন আমরা গুরুদেবের কৃপায় অল্প অল্প বুঝতে পারি। আর যারা এটাও করে না তারা কি বুঝবে? তাদের কাছে গীতা মানে গীতা, উপরে ভগবদ গীতা লেখা থাকলে হয়, ভিতরে যে কোনো ব্যক্তি যেই তাৎপর্য করে করুক না, শুধু উপরে ভগবদ গীতা আছে মানে আমার ঘরে ভগবদ গীতা আছে। শিল প্রভুপাদের ভগবদ গীতা এই কারণে প্রয়োজন। যদি শিল প্রভুপাদের ভগবদ গীতা পড়েন তাহলে দেখবেন সকলের চরম উদ্দেশ্য এক, চরম উদ্দেশ্য এক। এর একটা ভালো একটা উদাহরণ দিই। বিভিন্ন সোসাইটি থেকে ইসকনে মানুষ যুক্ত হয়, বিভিন্ন সোসাইটি থেকে। ইসকনের কথা ছেড়ে দিন, কৃষ্ণের দিকে চলে আসে বিভিন্ন, যে আরো যারা বিভিন্ন সম্প্রদায়ের বা দেবতার পূজা করে, তাদের থেকে মানুষ কৃষ্ণকে আরাধনার জন্য হয় ইসকনে অথবা গৌড়ে অথবা আমাদের ব্রজের অনেক যারা বাবাজি সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের সাথে তারা যুক্ত হয়। কিন্তু আপনি কখনো দেখাতে পারবেন না ইসকন গৌড়ীয় বা বাবাজি ছেড়ে আবার দেবদেবতার পূজা করা শুরু করেছে। অর্থাৎ আপনি গুরু পরম্পরায় যদি এই ভগবদ্গীতা শ্রবণ করেন, পড়েন, তাহলে আপনার আরাধ্য ভগবান কৃষ্ণ আপনার প্রত্যেকটা জায়গায় আপনি বুঝতে পারবেন, আপনাকে গুরুদেব দেখিয়ে দেবেন। এখানে কৃষ্ণ নেই, এখানে বলেছে মত চিত্ত। এখন মত মানে কি? আমাতে চিত্ত সমর্পণ করো মানে কি? মত মানে এই কথাগুলি বলছিল কে? কৃষ্ণ বলছিল। তো এখানে ভালোই না, এখানে মতের জায়গায় কৃষ্ণ নেই, কিন্তু মত তো আছে, মত মানে কৃষ্ণ। কিন্তু যারা বোঝে না তারা বিপরীত মিনিং করবে। সেজন্য আমাদের জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ, চরম লক্ষ্য কৃষ্ণ, আমাদের ধ্যান করার বিষয় কৃষ্ণ, আমাদের যে পন্থা দেওয়া হবে সেটা কৃষ্ণ আমাদেরকে দেবেন। আমরা কিভাবে জানবো এটা? তাই কৃষ্ণ আমাদেরকে প্রদান করবেন। কার মাধ্যমে এই তত্ত্ব আসবে? শ্রী গুরুদেবের মাধ্যমে। শ্রী গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ এই সকল তত্ত্ব আমাদেরকে প্রদান করবেন। কিন্তু জীবনের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, চরম লক্ষ্য। আর সব থেকে মজার বিষয়, শিল প্রভুপাদ এমন একটি সোসাইটি তৈরি করেছে ইসকন, যে ইসকনের সবাই এই চরম লক্ষ্যে অবস্থান করছে, যদিও তারা ধ্যান যোগ করছে না, কিন্তু তারা ভক্তি যোগের মাধ্যমে ধ্যান যোগের প্রাপ্তির যে বিষয়, প্রাপ্তব্য যে বিষয়, হ্যাঁ, সহজেই ভক্তি যোগের কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তারা সহজেই পাচ্ছে। এখানে বলা হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে আমি আপনাদেরকে বলা হচ্ছে যে কায় শির গ্রীবাম ধারায়ণ অচলাম স্থিরভাবে থাকতে হবে। সম্প্রেক্ষ নাসিকা গ্রাম, এই নাসিকা, এটা সাধারণত ভক্তিযোগে এটা হয় না, কারণ এক জায়গায় বসে থাকবে না। দিশাশ্চ অনবলোকন, অর্থাৎ বাইরের দৃষ্টি। তো এখান থেকে কৃষ্ণ ভক্ত সব মিল করে, যে কৃষ্ণ ভক্ত কখনো বাইরের এদিক ওদিকে তাকাচ্ছে না, কৃষ্ণ ভক্তের দৃষ্টি কৃষ্ণের দিকে রয়েছে।
হ্যাঁ, ভগবান নৃসিংহদেবের দিকে রয়েছে, রাধা মাধবের দিকে রয়েছে, পঞ্চায়েত ভগবানের দিকে রয়েছে, জগন্নাথের দিকে রয়েছে, কৃষ্ণের দিকে ছাড়া কৃষ্ণ ভক্ত আর কিছু অন্য কারোর দিকে তাকিয়ে নেই। হ্যাঁ, তারপরে কি প্রশান্ত আত্মা, কৃষ্ণ ভক্ত যেহেতু কৃষ্ণের সেবা করছে, মনে মনে সে সবসময় ভগবানকে ভাবছে, তাই সে শান্ত। তারপরে কি আছে, বিগত ভি, কৃষ্ণ ভক্তর কোনো ভয় নেই, ভয় শূন্য মানে কৃষ্ণ ভক্তের ভয় নেই, যখন মৃত্যু হবে হবে। একমাত্র কৃষ্ণ ভক্ত হলেই ভয় থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য কৃষ্ণ ভক্ত যা ইচ্ছা হোক অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ফেলেন, কৃষ্ণ আমাদের রক্ষা করবে। তারপরে বলা হচ্ছে যে ব্রহ্মচারী ব্রতে স্থিত, ব্রহ্মচারী ব্রত, হ্যাঁ কৃষ্ণ ভাবনাময় ভক্ত সবাই ব্রহ্মচারী ব্রতে স্থিত। কারণ ব্রহ্মচারী ব্রতে এই কারণে বলা যাবে যে গৃহস্থ, এমনকি ব্রহ্মচারী আছে, সন্ন্যাস আছে, বানপ্রস্থ আছে, কিন্তু গৃহস্থদেরকে ব্রহ্মচারীর আওতায় এখানে ধরা যায়। কেন ধরা যায়? কারণ তারা বৈদিক শাস্ত্র অনুযায়ী তাদের জীবন পরিচালনার মাধ্যমে শুধু সন্তান উৎপাদনের জন্যই তারা মৈথুন ক্রিয়া করেন, অন্য কোনো কারণে নয়। তাহলে এক্ষেত্রে তারা ব্রহ্মচর্য ঠিক থাকছে। তারপরে মনসংযম, তাদের মন সংযম, তারা খিদে লাগলেও যা ইচ্ছা তাই খাবে না, হাবিজাবি জিনিস খাবে না। বাইরে আমরা অনেক সময় প্রচারে যাই, তো দেখবেন এরকম কখনোই সম্ভব নয় যে ক্ষুধা লাগলো আর যে কোনো জায়গায় যে আমরা একটা খেয়ে নিলাম, এক গ্লাস জল পর্যন্ত খায় না হোটেলে থেকে। তারপরে মৎচিত্ত, চিত্ত ভগবানের সমর্পিত, কৃষ্ণের চিত্ত রয়েছে, মৎচিত্ত মানে কৃষ্ণের চিত্ত রয়েছে, কৃষ্ণকে ছাড়া আর কাউকেই দেখছে না। তারপরে যুক্ত আশিত, মৎচিত্ত যুক্ত আশিত, এভাবেই স্থিরভাবে বসে থাকা। তারপরে বলছে মত পর, অর্থাৎ ভগবানই হচ্ছে আমাদের চরম লক্ষ্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের চরম লক্ষ্য। অর্থাৎ কত সুন্দরভাবে যে এই যে ধ্যান যোগ করে এক জায়গায় চুপ করে বসে থাকার ফলে আমার আপনার যে চেতনার পরিবর্তন হবে, আমার আপনার অবস্থার যে পরিবর্তন হবে, সেই অবস্থাটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্তের মতো। সুতরাং ভক্তিযোগ এই কারণে ভগবদ্গীতার প্রমাণ করবেন না, ভগবান স্বয়ং বলবে যে ভক্তিযোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যোগ। যত যোগ আছে, জ্ঞানযোগ, ধ্যানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, যত ধরনের যোগ আছে সমস্ত যোগের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ। কারণ কি, অন্যান্য পন্থায় আপনার রিস্ক আছে যে সেখানে আপনার ফল ডাউনের চান্স আছে, সেটা আপনি কন্টিনিউ নাও করতে পারেন। আর ভক্তিযোগ এমন একটি যোগ যেটি উত্তরোত্তর আপনার বৃদ্ধি পাবেই পাবে, কারণ আপনি সেই আপনার জড়জাগতিক যে জীবনধারা, সেই জীবনের সাথে সেই জীবনটাকে আপনি ভক্তিতে লাগিয়ে দিয়েছেন। সুতরাং এখানে অবশ্যই উন্নতি হবেই হবে। তো সকলের কাছে আমরা প্রার্থনা করি আপনারা এই শ্লোক যেভাবে বলেছে যারা ধ্যান করতে চান অবশ্যই এইভাবে ধ্যান করবেন, এতেই আমাদের সকলের সার্বিক কল্যাণ নিহিত আছে। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।